এটা সাদা প্লেন নকশি কাঁথা। এতে নকশি কাঁথার সেলাই হবে এবং নকশি কাঁথার ফুল হবে এবং গোলাপ ফুল হবে, বিভিন্ন ধরনের কোয়ালিটির ফুল। তো এই ধরনের কাঁথা যদি আপনারা দেখতে চান, আপনাদের মনে চায় যে হ্যাঁ দেখব, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এই মোবাইলটা লম্বা করে ধরুন এবং আমার আঙুলে করে দেখিয়ে দিচ্ছি, যেটা সাবস্ক্রাইব লেখা আছে ওইটা আপনার ভিডিওর নিচে লেখা আছে। আপনি আপনার আঙুলে ক্লিক করে আমাদের এই ফ্যামিলিতে জয়েন হয়ে যান, কারণ যখন আমরা ভিডিও ছাড়ব তখন আপনাদের মোবাইলে পেজে পৌঁছে যাবে। এই ছোট্ট কাজটা করে দিলে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর সেলাই, এটা হচ্ছে একবারে পুরোপুরি সাদা কাঁথা, আর সাদা কাঁথার মধ্যে একদম সুন্দর সেলাই হয়েছে, দানা দানা হয়েছে। তবে এইভাবে আপনারা ওই যে পয়লা যেটা দেখছেন ওইভাবে ফ্রেম বসিয়ে আপনারা হাতে ফুল করতে পারেন। যদি সাদা সেলাই করে নেন তাহলে আপনারা ফুল করতে পারেন, এবং যদি আপনারা মনে করেন যে মেশিনে করব তাহলেও করতে পারেন। যে কোনো মেশিনে যার কাছে হোক করতে পারেন। তাহলে সুন্দর সুন্দর ডিজাইন করা এই যে সেলাইগুলো দেখছেন, কত সুন্দর সুন্দর সেলাইটা করা আছে। এইভাবে সেলাই আপনারা হাতে করলে করতে পারেন, এর থেকে ভালো সেলাই হবে। সেখানে মায়া থাকবে, মমতা থাকবে, ভালোবাসা থাকবে। আর এই কাঁথাগুলো আপনার কয়েকদিনে করে দেওয়া হয়, 1.5 থেকে 2 দিন কিংবা 3 দিন। এই কাঁথাটা 3 দিনও লাগে। আর এত সুন্দর সেলাই হয়ে থাকে, সেই সেলাইগুলো তো বলার মতো নয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, পয়লা আমরা থামনেলে দিয়ে রেখেছি কত সুন্দর সেলাই হয়েছে, তাই না? যে ভালো করে টান করে দেয় তার তেমনি সেলাই হয়, যে তাড়া করে দেয় তার সেলাই ভালো হয় না। যে সুন্দর করে টান করে তার কিন্তু সুন্দর সেলাই হবে। তো আপনারা চাইলে এভাবে সেলাই করতে পারেন। আপনাদের আশেপাশের টেলারের কাছেও করে নিতে পারেন। আর আমাদের কাছে করতে আসলে তো মুর্শিদাবাদের আন্ডারে, এবং সেখানে তো মুর্শিদাবাদ, তাও আমাদের স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিয়ে থাকি, যাতে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে এ পর্যন্তই থাক, আর এই ধরনের কাথাগুলো দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেভাবে বলে দিলাম। তাহলে আসছি, পরের ভিডিওতে দেখা হবে। আর যদি মনে করেন যে হাতে টাইম আছে, তাহলে একটা গল্প শুনতে পারেন। তাহলে গল্পটা শোনাচ্ছি। আচ্ছা, তাহলে একটা গল্প শোনাই। অনেক দিন আগের কথা। এক গায়ে ফুলটুসি নামের এক ছোট্ট মেয়ে ছিল। সে মায়ের কাছে নকশি কাঁথার সেলাই শিখছিল। সাদা কাঁথায় সুই সুতোয় যেন সে জীবন ফুটিয়ে তুলত। তার সেলাইয়ে মায়া জড়ানো থাকত, মমতা ঝরে পড়ত, আর ভালোবাসার বুনোট থাকত। সে খুব আস্তে সুস্থে সময় নিয়ে নকশা বুনত, আর এতে কাঁথাটা আরও সুন্দর হয়ে উঠত। লোকে বলতো, ওর সেলাইয়ে গায়ের সকলের আশীর্বাদ জড়ানো আছে। আপনিও চাইলে এমন সুন্দর সেলাই করতে পারেন, কিংবা আপনার আশেপাশে যারা সেলাই করেন তাদের কাছেও করিয়ে নিতে পারেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাঁথা দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসছি, পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, তাহলে গল্পটা আরেকটু বড় করে বলছি। ফুলটুসি যখন এই সেলাইগুলো করত, তখন সে আপন মনে কত গল্প ভাবত, কত গান গুনগুন করত। তার সেলাইয়ের ফাঁকে যেন সেই গল্পগুলো জায়গা করে নিত। গায়ের সকলে তার সেলাইয়ের খুব প্রশংসা করত, আর তাদের সেই প্রশংসাই ফুলটুসিকে আরও বেশি উৎসাহ দিত। সে ভাবত, তার সেলাইয়ের মাধ্যমে সে যেন গায়ের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারছে। শুধু তাই নয়, অনেকে দূর দূরান্ত থেকেও তার সেলাই দেখতে আসত, আর তার কাছ থেকে সেলাই শিখতে চাইত। এইভাবে ফুলটুসির সেলাই যেন গায়ের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল, যা সকলের মন জয় করে নিত। এই ধরনের সুন্দর সুন্দর সেলাই দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসছি, পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই শুনুন। এক গায়ের কোণে বাস করত এক 27 তরুণী, যার হাতে যেন ছিল জাদু। সেলাইয়ে তার মন ছিল অদ্বিতীয়। নকশি কাঁথা সেলাইয়ের মাধ্যমে সে তুলে ধরত গায়ের জীবনের নানা গল্প, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের আবেগ। প্রতিটি সূচের ফোড়ে যেন প্রাণ পেত তার কল্পনা। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাঁথা দেখতে।
একদিন এক বণিক সেই গায়ে আসে আর তার কাঁথা দেখে মুগ্ধ হয়। সে তরুণীকে অনুরোধ করে তার সেরা কাঁথাটি বুনতে, যা সে রাজদরবারে উপহার দেবে। তরুণী সানন্দে রাজি হয় আর শুরু করে তার সেরা শ্রেষ্ঠ সৃষ্টি। মাসের পর মাস ধরে সে মনের সব মাধুরী দিয়ে সেই কাঁথাটি সেলাই করে। কাঁথাটি যখন শেষ হয় তা হয়ে ওঠে এক জীবন্ত শিল্পকর্ম। রাজা সেই কাঁথা দেখে